বহরমপুর প্রশাসন আবারও সাফল্য পেল যখন মুর্শিদাবাদের এসপি দেখতে চায়। বোমমুক্ত জেলা হিসাবে মুর্শিদাবাদ তার হিত গৌরব ফিরে পায়। সেই প্রক্রিয়াটি উনি করেছেন। তার প্রতিনিয়ত কি বেলডাঙ্গা, কি জলঙ্গি, কি ডোমকল, কি কান্দি, সব জায়গা থেকেই বোম উদ্ধারের একটা প্রক্রিয়া চলছে। যখন বোমমুক্ত জেলা ঘোষণা করতে যাচ্ছে, তখনই জেলার প্রাণকেন্দ্র বহরমপুর স্টেডিয়ামের ওখানে দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘুরছিল। তখন মুর্শিদাবাদের পুলিশ এবং স্পেশাল ফোর্স তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর দেখে তাদের কাছ থেকে 8টি পিস্তল, 100টির ওপর গুলি পাওয়া গেছে। তৎক্ষণাৎ তাদেরকে আটক করে বহরমপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ চলছে। ওই গুলিগুলো কোথা থেকে এসেছিল, কোথায় নিয়ে যাওয়া হবে। ভোট যখন রাজ্যে কড়া নাড়ছে, এ সময় এটা একটা পুলিশের বড় সাফল্য বলে মুর্শিদাবাদ তথা বহরমপুরের মানুষ বলছে। আজকে সকালে সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে আলফাজ মন্ডল, সন অফ মোজাম্মেল মন্ডল, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ, এবং মোনিকা বিবি, ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ। রেডের সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 mm পিস্টল, 16 পিস ম্যাগাজিন, 100 রাউন্ড লাইভ অ্যামিউনিশন এবং 10,000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায়। এখন পর্যন্ত যেটা জানা গেছে, এরা মুঙ্গের থেকে আর্মস প্রকিউর করে ট্রেন ধরে ফারাক্কা আসলো, তারপর ফারাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো। এখানে বেরামপুর স্টেডিয়ামে রেড করে দুইজনকে ধরা হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে।